আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে রোজা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায় দিলেন, এরে আমার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপর ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরও রোজাটা ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা পূর্বপুরুষদের কথা কেন বললেন? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন, যদি একটা কাজকে একজনকে যদি দেওয়া হয়, ওই কাজটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু ওই কাজটা যখন আরো অনেকগুলি মানুষকে যখন দেওয়া হবে, তখন ওই কাজটা কিন্তু হালকা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানা দিলেন, ও মুমিনেরা, তোমরা রোজাকে ভয় করিও না, তোমরা রোজা নিয়ে টেনশন করিও না। রোজা রাখলে আমার কি ক্ষতি হবে, আমার কত কষ্ট হবে, এদিকে তোমরা লক্ষ্য করিও না। শুধু তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। কেন রোজাটা আমি আল্লাহ ফরজ করেছি? এর কারণ হলো, ও বান্দা বান্দিরা, তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আমি আল্লাহকে যেন বেশি বেশি তোমরা ভয় করো, খাঁটি মুমিন বান্দা যেন তোমরা হতে পারো। এই রোজাটা তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। এই রমজান মাসেই তোমাকে তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, তাহলেই তুমি মুত্তাকি হতে পারবা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের উপরও রোজাটা ফরজ করেছিলেন। ইহুদিদের উপর আল্লাহ তাআলা রোজাটা ফরজ করেছিলেন, কিন্তু ইহুদিরা এই রোজাটা বাদ দিয়ে তারা আশুরা অর্থাৎ 10 মুহররমের রোজা শুধু পালন করত। খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলা রোজাটা ফরজ করেছিলেন, কিন্তু খ্রিস্টানেরা এইবার যখন দেখলো রমজানের রোজাটা গরমের মধ্যে হয়, প্রচন্ড গরম হয়, এই গরমের মধ্যে তারা রোজা রাখলো না, তারা এই রোজাটা শীতের মধ্যে নিয়ে গেল। শীতকালে তারা রোজা রাখা শুরু করে দিল। ওরে নবীর উম্মতের দল, এজন্য ইহুদিরা তারা আল্লাহ তাআলা তাদেরকে লানত দিয়া দিলেন, খ্রিস্টানদেরকেও আল্লাহ তাআলা লানত দিয়া দিলেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই রমজানের রোজাটা যখন দিলেন, মুসলমানেরা যখন আল্লাহর হুকুম অনুযায়ী যখন রোজাটা পালন করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করা শুরু করে দিলেন, ও ফেরেশতারা দেখো, তাকায়া দেখো, আমার মুসলমান বান্দারা দেখো, যখন ইফতার যখন সামনে চলে আসে, ইচ্ছা করলে ইফতারিটা খাইতে পারবে, সময়ের আগেই খাইতে পারবে, কিন্তু খাবে না। কারণটা হলো আমি আল্লাহকে তারা ভয় করে। কারণ হলো আমি আল্লাহকে তারা ভয় করে। আমি আল্লাহর ভয়ে তারা ইফতারি সামনে রয়েছে, তারপরেও খাইতেছে না। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহ তাআলার ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা সব থেকে দামি বান্দা। ওই বান্দা যখন গুনাহ করতে যাবে, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো আমাকে দেখতেছে, এই চিন্তা তার মাথার মধ্যে চলে আসবে।
ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। সাহাবায়ে কেরামরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে সর্বদা ঢুকাইছেন, এজন্য তারা দামি হয়ে গেছেন সাহাবায়ে কেরামরা। ওরে বান্দা, তুমি রোজা রাখতেছ, এই রোজাটা হলো তাকওয়া অর্জন করার জন্য রোজা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রমজান মাসটা তোমাদের জন্য নিয়ামত। যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার জন্য নিয়ামত বাড়ায়া দিব। আর যেই বান্দা শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ ওই বান্দাকে কঠিন আযাব আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ দিয়া দিব। এজন্য প্রিয় ভাইয়েরা, রমজান মাস তোমার আমার সামনে চলে এসেছে। এই রমজান মাসটা তুমি আমলের মধ্যে কাটানোর চেষ্টা করো। দেখো, গত রমজানে যারা ছিল অনেকেই এই রমজানে তারা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওরে নবীর উম্মতের দল, হতে পারে তোমারও এটা শেষ রমজান, তুমিও আর আগামীতে রমজান তুমি নাও পাইতে পারো। এই বুঝিয়া তুমি আমলে তুমি রমজানটা কাটায়া দাও। তারাবির নামাজটা তুমি পড়ো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো। দুঃখের সাথে বলতে হয়, অনেক ভাইরা রয়েছে যারা রমজানের রোজাটা ঠিকই রেখেছে, কিন্তু তারাবির নামাজ পড়ে না। ওরে বান্দা, তারাবির নামাজ যদি না পড়ো, তাহলে দেখো তোমার রোজাটা কেমন হবে। বলে তরকারি ছাড়া ভাত যেমন খাইতে ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে তারাবি ছাড়া রোজাটা ভালো লাগবে না। তারাবিও তোমাকে আদায় করতে হবে, রমজানের রোজাটাও তোমাকে আদায় করতে হবে, তাহলেই তুমি শান্তি পাইবা। কারণ হলো, এই রমজান মাসে একটি নফল ইবাদত করা মানে অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমান। নেকি আল্লাহ তাআলা আমল নামাই দিয়া দিবে। আবার এই রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত তুমি করো, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যেই নেকি, সেই নেকি আল্লাহ তোমার আমল নামাই দিয়া দিবে। এজন্য এই মাসটা বেশি বেশি নফল ইবাদত করেন, ফরজ ইবাদত করেন। এই মাসটা আপনারা আমলের মধ্যে কাটায়া দেন। এই মাসটা হলো বরকতপূর্ণ মাস। এই রমজান মাস হলো বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রহমত নাজিল করে। এজন্য এই মাসটা বড়ই গুরুত্বপূর্ণ মাস। যারা এই মাস পেয়েছেন কিন্তু রোজা রাখতেছেন, তারাবি পড়তেছেন না, তারা মূলত ভুলের মধ্যে রয়েছেন। আমি অনুরোধ করে বলবো, আপনারা তারাবির নামাজটাও পড়বেন, রোজাটাও রাখবেন। কারণ এই মাসের আমলের সওয়াবের নেকি আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায়া দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।